জয় সূর্যদেবের জয়। বৃষরাশি জাতকাদের মহাপ্রলয় শুরু হতে চলেছে জীবনে, কারণ 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটতে চলেছে আপনাদের কেরিয়ারে, স্বাস্থ্যক্ষেত্রে, বিবাহিত সম্পর্কের জায়গায় এবং রাজনৈতিক জায়গায়, সামাজিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। কারণ ইতিমধ্যে সূর্যদেব এবং মঙ্গলদেব একসাথে থাকতে চলেছে আপনার রাশি সাপেক্ষে ঠিক সপ্তম ঘরে। বিগত কয়েক মাস ধরে যে আপনারা নানান রকমের মানসিক চাপ, সামাজিক ক্ষেত্রে মানহানি, আপনি আপনার প্রাপ্য সম্মান না পাওয়া, ব্যবসার জায়গায় প্রাপ্য রেজাল্ট না আসা, কর্মক্ষেত্রে পরিশ্রম করেও কাজের জায়গায় পরিশ্রমের রেজাল্ট ঠিকঠাক না পাওয়া, কিংবা আপনি আপনার কাজের কর্মক্ষেত্রে কাজ তো করছেন কিন্তু আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছে, আর বিবাহিত দাম্পত্যের জায়গায় নানান রকমের সমস্যা এর আগে ফেস করেছেন। এবারে কিন্তু সে জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু বিশেষ প্রভাবশালী পরিবর্তন হতে চলেছে, যেটা বিশ্বরাশির জাতকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক এক করে সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন। জয় সূর্যদেবের জয়। সর্বপ্রথম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধির জায়গাটা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে। অর্থাৎ আপনি যদি রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, সেখানে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুফল থাকবে এবং সমাজের যে কোনো ক্ষেত্রে আপনাকে বেশি সম্মান করা হবে, বেশি গুরুত্ব দেওয়া হবে। মানুষ আপনাকে অত্যন্ত বেশি ফলো করবে, লক্ষ্য করবে, বা আপনাকে সব ক্ষেত্রে একটা ডিসিশন নেওয়ার জন্য সঠিক মানুষ হিসেবে বিবেচনা করবে। যে কোনো কাজের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া বা দায়িত্ব বাড়তে পারে, মানে এরকম ক্ষেত্রে আপনার কাজের চাপ একটু বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অফিসে হোক, কাজের জায়গায়, সেখানে কিন্তু আপনার সুনাম থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। আপনার যে সমস্ত কাজগুলো বহুদিন ধরে হচ্ছিল না, সেগুলো এবার আপনার এক এক করে হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যে সমস্ত কাজের দায়িত্ব বহুদিন আগে চাইছিলেন, সেটা কিন্তু এবার আপনি প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন। সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা অবশ্যই হারিয়ে যাওয়া সম্মানটা কিন্তু আপনার ফিরে পাবেন। সেক্ষেত্রে কিন্তু দিনকাল অত্যন্ত ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাপাতির ক্ষেত্রে আপনার জন্য সময়কালটা অত্যন্ত প্রবলভাবে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা এর আগে বহুদিন ধরে ব্যবসা ক্ষেত্রে বড় কিছু করার অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি, এবারে সেই জায়গায় মঙ্গল আর সূর্যদেবের একসাথে কানেকশানে থাকার কারণে সেখানে ব্যবসার জায়গায় আপনার যে পজিটিভিটি বা আপনার যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া বা যে কোনো কাজে এগানো, সেই যে ক্ষমতাটা কিন্তু আপনার মধ্যে খুবই প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছিলেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়, কারণ ফায়ার প্ল্যানেট দুটো যখন একসাথে থাকছে এবং ব্যবসার জন্য অত্যন্ত উপযোগী এবং কার্যকরী গ্রহ, তো সেগুলোর জন্য আপনারা অবশ্যই পার্টনারশিপের ক্ষেত্রে অত্যন্ত একটা ভালো পার্টনার কিন্তু খুঁজে পেতে চলেছেন বা পাবেন। পার্টনারশিপ হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে। নতুন কোনো ব্যবসা চুক্তি হতে পারে, নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে, বা ব্যবসার জায়গায় নতুন নতুন ক্লায়েন্ট বা নতুন করে লোক পরিচিতি বাড়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে প্রবল উন্নতি যোগ রয়েছে বলা যেতে পারে। এমনকি বিদেশে যোগাযোগ হতে পারে, বিদেশি কাজকর্মে আপনাদের উন্নতি থাকতে পারে, এমনকি সরকারি সংযোগ লাভেরও সম্ভাবনা থাকবে। অর্থাৎ সরকারি কোনো কাজ, সরকারি কোনো প্রকল্প বা সরকারের সাথে আপনাদের কাজকর্মের যুক্ত হওয়া, এরকম কিছু প্রবলভাবে একটা পজিটিভ দিক লক্ষ্য করা হবে, যেটা বহু দিন ধরে চেষ্টা করার পরেও যেটা হচ্ছিল না, সেটা কিন্তু এবার হবে। তার একটা অত্যন্ত প্রবল যোগ কিন্তু এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাবে। এছাড়া আপনারা যারা ব্যবসা বাড়াতে চান, ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনার ব্যবসায় সময় অত্যন্ত ভালো রয়েছে। আপনারা আপনাদের মতো করে অবশ্যই চেষ্টা করবেন আগামী এই কয়েকটা দিন, অর্থাৎ আগামী প্রায় এই যে 16ই নভেম্বর থেকে 15ই নভেম্বর আপনাদের সব কিছু বদলে যাবে।
অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব পড়তে চলেছে। এবারে প্রত্যেকের ক্ষেত্রে যে শুধুমাত্র পজিটিভ ঘটবে এমনটা কিন্তু নয়, কিছু ক্ষেত্রে এর নেগেটিভ প্রভাবও থাকছে। তো সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক এবং আপনার সিদ্ধান্তের উপরে। সেটা নিয়েও আলোচনা করব, সঙ্গে থাকুন। নিজের সিদ্ধান্ত শক্তি খুবই প্রখর হবে, অর্থাৎ আপনি যে বিষয়ে খুবই কনফিউশনে থাকতেন, যে সিদ্ধান্ত নেবেন কি নেবেন না, হবে কি হবে না, এরকম দ্বিধায় বারবার পড়তেন, সেই জায়গাটা আপনাদের ক্লিয়ার হবে এবং আপনি সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন এবং আপনার সিদ্ধান্তগুলো এই সময়কালে অত্যন্ত পজিটিভ এবং কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকবে। ঝুঁকিপূর্ণ কাজেও আপনার সাহস অত্যন্ত প্রবল থাকবে, আপনার মধ্যে কনফিডেন্স লেভেল অত্যন্ত ভালো থাকবে। আপনার মধ্যে এই সময় যে ঝুঁকি নিয়ে যে কোনো কাজ করার যে প্রবণতাটা খুবই অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। এটা যদি আপনি কোনো ভালো কাজে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু উন্নতি আপনার কেউ আটকাতে পারবে না। তাই আপনি একটু বুঝে শুনে যদি একটু হিসাব মতো করে রিস্ক নিতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার জন্য সফলতায় প্রমাণিত হতে পারে। সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা কোনো ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, বা কোনো পারিবারিক ক্ষেত্রে হতে পারে। যে কোনো বিষয়ে আপনি যদি এটা কিছু প্ল্যান রাখেন, সেটা কিন্তু সফলভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তবে কিছু সাবধানতাও থাকবে, যেহেতু প্রত্যেকের জন্য এটা পজিটিভ নয়, তাই ধ্যান রাখবেন। দাম্পত্যের জায়গাতে কিন্তু সময়কালে অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্যের জায়গায় আবার নতুন করে সব কিছু ঠিকঠাক হওয়া বা সেই পুরানো প্রেমের ব্যাপারটা কিন্তু ফিরে আসা, এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো রয়েছে। এমনকি এই সময়কালের মধ্যে অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের সম্পর্ক জড়ানো বা বিবাহে বন্ধন হওয়া প্রবল যোগ সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, একটা সঠিক ডেটের জন্য ফাইনাল করছিলেন, চেষ্টা করছিলেন, তো সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসছে কয়েকটা ব্যাপারে বিশেষভাবে ধ্যান রাখতে হবে, যেসব ক্ষেত্রে নেগেটিভিটির প্রভাব আসতে পারে। যদি আপনার জন্মছকে মঙ্গল, সূর্য এগুলো যদি খারাপ প্লেসমেন্ট থাকে বা খারাপ অবস্থায় থাকে, তাহলে আপনাকে কয়েকটা ব্যাপারে ধ্যান রাখতে হবে। সেটা হচ্ছে, আপনি আপনার স্বামী স্ত্রী সম্পর্কের জায়গায় ছোট ছোট বিষয়ে মতভেদ লক্ষ্য করতে পারেন, মাঝে মধ্যে ঝগড়াঝাটির পরিবেশও তৈরি করতে পারে, তাই সেটা একটু খেয়াল রাখবেন। ইগোর কন্ট্রোল না করলে সম্পর্কে টানাপোড়েন হতে পারে, মানে আপনার মধ্যে ইগোর ব্যাপার একটু বেশি কাজ করবে, সেই বিষয়টাকে খেয়াল রাখবেন। সব কিছুতেই যে আপনি সঠিক এই রকম চিন্তাভাবনা থেকে নিজেকে বিরত রাখুন। আর পার্টনারশিপ ব্যবসার জায়গায় যেটা বললাম, যদি অলরেডি আপনাদের পার্টনারশিপ রয়েছে, যদি মঙ্গল খারাপ হয়, তাহলে কিন্তু সামান্য মতপার্থক্য দিতে পারে, আর যেদের কারণে কখনো কখনো পার্টনারের সাথে নিয়ে ব্যবসা সম্পর্ক জায়গাটা খারাপও হতে পারে। তাই ওভারঅল আগামী কয়েকটা দিন একটু আপনার পার্টনারের সঙ্গে বুঝে চলবেন, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। অতিরিক্ত কাজের চাপ, মানসিক স্ট্রেস আপনার মাইন্ড হিট করবে, অর্থাৎ হুট করে মেজাজ গরম বা ক্লান্তিবোধ, এইসব কিন্তু আপনারা এই কয়েকটা দিনে ফেস করতে পারেন। একটু প্রেশার হিট মনে হতে পারে, আপনার উপরে সব কিছু একটু চাপিয়ে দেওয়া হচ্ছে, এরকমটাও মনে হতেও পারে মাঝে মধ্যে। সেই জায়গাটা আপনাকে অবশ্যই স্বাস্থ্য দিকটা খেয়াল রাখতে হবে। তাই শরীরচর্চায় মনোযোগ থাকবেন, খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকবেন, আর অত্যাধিক কাজ বা মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকবেন। কিছু ক্ষেত্রে হিংসে করবে, অর্থাৎ আপনার কিছু গোপন শত্রু এরই মধ্যে বৃদ্ধি পেতে পারে। আপনার উন্নতি, আপনার সফলতা অনেকের চোখে ভালোও না লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনার কিছু শত্রুর ঝামেলা ইতিমধ্যে বাড়তে পারে। তো সেই জায়গাটাকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তাই আপনারা ভালো সতর্ক থাকবেন, দেখে রাখবেন। তো এই কয়েকটা ব্যাপার রয়েছে যেগুলো আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। ভিডিও অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় সূর্যদেবের জয়।